সফট, জুসি অ্যান্ড স্পাইসি বেক চিকেন। আমি বলবো রেস্টুরেন্ট থেকেও এটা অনেক বেশি টেস্টি ছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমি এখানে 50 গ্রামের মতন ড্রাই চিলি একটু 5 মিনিটের মতন বয়েল করে নিয়েছি, এতে করে পেস্ট করতে ইজি হয়। দিয়ে দিব 7-8 পিস গার্লিক কিউব। দিয়ে দিব পরিমাণ মতন সল্ট এবং হাফ কাপের মতন কুকিং অয়েল। আমি অ্যাড করব অল্প একটু পানি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। ব্লেন্ড করার পর এরকম একটা টেক্সচার আসবে। দিয়ে দিব 1 টেবিল স্পুন ইয়োগার্ট এবং আগে থেকে করে রাখা চিলি পেস্টটা আমি এখানে 3 স্পুন ইউজ করেছি। এটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ ঝাল খাবেন তার উপরে অ্যাড করে নেবেন। দিয়ে দিব 1 স্পুনের মতন জিঞ্জার পাউডার এবং দিয়ে দিব 1 স্পুনের মতন মাস্টার্ড পেস্ট এবং দিয়ে দিব 1 স্পুনের মতন কাশ্মীরি চিলি পাউডার এবং 1 টেবিল স্পুনের মতন কেচাপ এবং ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। দিয়ে দিব 1 স্পুনের মতন কাস্তুরি মেথি এবং দিয়ে দিব ফিউ ড্রপ রেড ফুড কালার এবং দিয়ে দিব 1 স্পুনের মতন লেমন জুস এবং পরিমাণ মতন লবণ অ্যাড করব এবং ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। আমি চিকেনের প্রতিটা অংশেই ছোট ছোট করে কাট করে দিয়েছি, এতে করে হবে কি স্পাইসটা ভালো করে চিকেনের গায়ে লাগবে এবং ম্যারিনেশনটা অনেক বেশি ভালো হবে। একটু সময় নিয়ে এটাকে ম্যারিনেট করে নিব, যাতে করে প্রতিটা স্পেসে মশলাটা জানি ভালো করে পৌঁছায়। আমি চিকেনটাকে 1 আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। বেটার টেস্টের জন্য আপনি আগের দিন রাতে করে রাখতে পারেন, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। লং টাইম রাখলে হয় কি টেস্টটা আরও বেশি ভালো হয়। এবং আমি একটা ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিব এবং তার উপরে আমি একটা কুলিং র্যাক দিয়ে দিব। আমি এখানেই চিকেনটাকে সেট করে দিব। আমি প্রিহিট ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 to 35 মিনিটের জন্য বেক করে নিব। 35 মিনিট পরে আমি এটাকে ওভেন থেকে বের করে লেফট ওভার যে স্পাইসটা রয়েছে সেটাকে আমি আবার ব্রাশ করে নিব। ব্রাশ করা হয়ে গেলে আমি এগেইন বেক করে নিব 25 to 20 মিনিটের মতো। আমি চিকেনটাকে ওভেন থেকে বের করে নিয়েছি, এখন আমি নেক্সট স্টেপে যাব। আমি আমার চুলার ফ্লেমটাকে হাই হিট করে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী চিকেনটাকে একটু পুড়িয়ে নিব। এতে করে হয় কি চিকেনের লুকটাও চেঞ্জ হয় এবং খেতেও ভীষণ টেস্টি হয়। আমি এটাকে 2-3 মিনিটের জন্য একটু পুড়িয়ে নিব। আমি স্ট্যান্ডটাকে একটু পরপর ঘুরিয়ে দিব, এতে করে প্রপারলি চিকেনটা বার্ন হবে। হয়ে গেল আমার বেকড এবং বারবিকিউ স্টাইলে চিকেন। এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে, বাসায় ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।